আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের সোশিয়াল মিডিয়া মার্কেটিং এর ক্লাসে। আজকে মার্চ মাসের 6 তারিখ। আজকে আমাদের চতুর্থ ক্লাস। ফেসবুক মার্কেটিং এর আর মাত্র হয়তো একটা বা সর্বোচ্চ দুইটা ক্লাস পাবেন, তাহলে কিন্তু আমাদের এই পার্টটা শেষ হয়ে যাবে। এরপর আমাদের যার একটা পার্ট রয়েছে ইউটিউব মার্কেটিং, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো গত কয়েকটি ক্লাস, 3 নম্বর 3টে যে ক্লাস হয়েছে, খুব বেশি সহজ সহজ বিষয়গুলো ছিল, আমরা দেখিয়েছি আপনাদেরকে। এই সহজ বিষয়গুলো কিন্তু অনেকেই করে নাই। তো আজকে থেকে একটু কঠিন বিষয়গুলো শুরু হবে ফেসবুক মার্কেটিং এর। যেহেতু আমরা ক্লাসের সংখ্যা কম, একটা বা দুইটা ক্লাসে দেখা যাবে সবকিছু শেষ করতে হবে। তো একটু মনোযোগ দিয়ে শুনবেন। দরকার হলে খাতা কলম পেন্সিল যা আছে এগুলো নিয়ে বসুন, যাতে নোট করে নিতে পারেন। আর তারপরেও যদি মনে করেন সেগুলো ভালো না লাগে, আমাদের রেকর্ডটা তো পরবর্তীতে থাকবেই। একটু কষ্ট করে দেখে নেবেন যাতে অলসতা দূর হয়, তাই না? যারা একটু বেশি অলস, তারা রেকর্ডটা শুয়ে শুয়ে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা আপনাদের জন্য সকল ব্যবস্থা করে রেখেছি। লাইভ ক্লাসও করতে পারেন, ক্লাস মিস করলে রেকর্ডও পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো। আচ্ছা, আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসের কি আছে এটা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি আজকে 4 নম্বর লেকচার বিজনেস ম্যানেজার। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে ক্লাস আছে। এটা আমরা সম্পর্কে জানবো বিস্তারিত। এরপরে কি আছে? বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও। হ্যাঁ, দুইটা কি জিনিস আমরা একটু দেখবো। এরপরে লাক্সার অ্যাডস ম্যানেজার বা অ্যাড ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট, দুইটা জিনিস দেখতে পাচ্ছেন। এইগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। এগুলো ফেসবুক মার্কেটিং এর প্রাণ। সোজা কথা, ফেসবুক মার্কেটিং যদি করতে চান বা ফেসবুক মার্কেটিং যদি শিখতে চান, তাহলে এই বিষয়গুলো অবশ্যই লাগবে। এইগুলো ছাড়া কোনোভাবেই ফেসবুক মার্কেটিং আসলে শেখা যাবে না। শিখতে পারবেন যারা পেইড ক্যাম্পেইন শিখতে চান, তাদের জন্য অবশ্যই এই বিষয়গুলো শিখতে হবে। বিজনেস ম্যানেজার শিখতে হবে, বিজনেস পোর্টফোলিও কি সেগুলো শিখতে হবে, অ্যাড অ্যাকাউন্ট কি, অ্যাড ম্যানেজার কি, এগুলো জানতে হবে। আর যারা অর্গানিক, শুধু এমনি টাকা পয়সা খরচ ছাড়াই বিভিন্ন পোস্টার শেয়ার এটা সেটা করে করতে চান ফেসবুক মার্কেটিং, তাদের জন্য বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টগুলো বা এই বিষয়গুলো না চাইলেও চলবে। কারণ বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার এগুলো সবগুলোই পেইড ক্যাম্পেইনের সাথে জড়িত। পেইড ক্যাম্পেইন না করলে কখনো এগুলো শেখার প্রয়োজন হয় না। আচ্ছা, চলুন দেখি বিজনেস ম্যানেজার কি। আমরা একটু দেখি, তাই না? আচ্ছা, আমরা অনেকেই হয়তো ফেসবুক মার্কেটিং শিখে হয় নিজের ব্যবসা করব, অথবা কি করব, কোথাও না কোথাও চাকরি বাকরির জন্য চেষ্টা করবে, তাই না? তো যারা নিজের বিজনেস করবেন তাদের জন্য যেরকম ইম্পর্টেন্ট, আর যারা অন্য কোথাও চাকরি বাকরি করতে চান ডিজিটাল মার্কেটার হিসাবে, বাংলাদেশের ডিজিটাল মার্কেটার বলতে মেইনলি ফেসবুক মার্কেটিং এর এই বিষয়গুলোই গুরুত্ব দেওয়া হয়। অন্যান্য আরো অনেকগুলো পার্ট রয়েছে যেগুলোকে ঠিক ওইরকম ভাবে গুরুত্ব আসলে দেয় না, কারণ ওগুলো মানুষ ওভাবে শিখেও না, ওগুলো আরো বেশি কঠিন। যার কারণে সবাই একটু খুব সহজেই ফেসবুক মার্কেটিং এর এই কোর্সগুলো করতে চায়, এগুলো শিখতে চায়। তো আমরা চলুন বিজনেস ম্যানেজার কি আসলে এটা সম্পর্কে একটু জানি, একটু থিওরিটিক্যাল, তারপর আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। ঠিক আছে? তখন হয়তো আপনাদের ভালো লাগবে। একটু থিওরি না জানলে আসলে প্র্যাকটিক্যাল করে লাভ হয় না। দেখুন, আমরা এখানে লিখে রেখেছি ফেসবুক ফেসবুক বিজনেস ম্যানেজার কি আসলে, তাই না? জানতে তো হবে। বললাম বিজনেস ম্যানেজার অমুক তমুক এই সেই, কিন্তু আসলে এটা কি? এখানে লেখা আছে দেখেন, ফেসবুক বিজনেস ম্যানেজার সম্পর্কে জানি আমরা কিভাবে। এটা একটা ফেসবুকের টুল। TOOL, টুল। টুল মানে অস্ত্র বা যন্ত্র, বুঝতে পারছেন? টুল মানে কি? TOOLS, টুলস। ঠিক আছে? তারপর লিখছে যা ব্যবসা পরিচালনার জন্য ব্যবহার করা হয়। কি জন্য ব্যবহার করা হয়? মূলত ব্যবসা পরিচালনার জন্য ব্যবহার করা। এটি দিয়ে আপনি মানে আমরা বা যারা আমরাই বিজনেস ম্যানেজার শিখতে চাই, কি কি করতে পারবো সেটা এখানে লেখা আছে। 1 নাম্বার লেখা আছে, একটু লাইনে থাকুন ভাইয়া সবাই। সরি, একটু সময় নিচ্ছে, 1 মিনিট। এখানে লিখছে ফেসবুক বিজনেস ম্যানেজার কি কি করতে পারবো আমরা। ফেসবুক পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবো। এটা আমরা গতকালকে যে ক্লাসটা ছিল, আমরা পেজটা খুলেছিলাম, নিশ্চয়ই আপনারা যারা
করেছেন তারা বুঝতে পেরেছেন, আর যারা করেন নাই জাস্ট করে দেখেছেন তারা একটু মনে রাখেন। আমরা একটা পেজ খুলেছিলাম, সেই পেজটা ম্যানেজ করতে পারবো। এরপরে বলছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট কেন লাগবে আমরা একটু পরে দেখবো, সেটা অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করতে হবে পারবো, হ্যাঁ। মাল্টিপল ইউজার্স, একটা পেজে যেমন একজন আপনি থাকতে পারেন, এর পাশাপাশি আপনি আপনার ছোট ভাই, বড় ভাই, ম্যানেজার অথবা ক্লায়েন্টকে অ্যাড করতে পারবেন। অথবা ক্লায়েন্টের পেজের সাথে নিজে অ্যাক্সেস নিয়ে সেই পেজ দিয়ে আপনি পেইড যে ক্যাম্পেইনগুলো হয় সেই ক্যাম্পেইনগুলো করতে পারবেন। এরপরে পিকজেল এবং কনভার্সন এই পেজ সেট আপ করতে হবে, এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ। যারা অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করে, অর্থাৎ ফেসবুকে যারা বিজ্ঞাপন চালায়, তারা এই পিকজেল এবং কনভার্সন এপিআই এগুলো নিয়ে কাজ করে। কাস্টমার লুক অ্যালাইক অডিয়েন্স তৈরি করতে পারবে না। কাস্টম মানে হচ্ছে নিজের ইচ্ছা মতো বা পছন্দ মতো, লুক অ্যালাইক মানে কি দেখতে সদৃশ একই ধরনের, এই ধরনের অডিয়েন্স। অডিয়েন্স বলতে কাকে বোঝায়? আমরা যখন ফেসবুকে বিজনেস করতে চাই, তখন কিন্তু আমাদের একটা না একটা কাস্টমার থাকে, টার্গেট অডিয়েন্স থাকে, হ্যাঁ, যে কোন লোকগুলো আমি আসলে বা কোন লোকগুলোর কাছে আমি আবার বিজ্ঞাপনটা দেখাবো, এই যে কোন লোকগুলোর কাছে দেখাবো, এই লোকগুলোই হচ্ছে অডিয়েন্স। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এরপরে হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডস রান করতে পারবেন। এই বিজনেস মারা দিয়ে অ্যাট এট এ টাইম, একই সাথে ফেসবুকে যেমন অ্যাড ক্যাম্পেইন করা যাবে, ঠিক সেম ভাবে ইনস্টাগ্রামে আমরা অ্যাড রান করাতে পারবো। এবং সাথে সাথে এই অ্যাডগুলোতে কি ধরনের পারফরমেন্স করছে, কত লোকের কাছে রিচ করলো, কত লোক এনগেজ করলো, কতজন লাইক করলো, কমেন্টস করলো, ইত্যাদি বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এরপর আছে ক্যাটালগ কমার্স ম্যানেজার পরিচালনা করতে পারবেন। ফেসবুকে একটা অপশন আছে, টুলস আছে, কমার্স ম্যানেজার। যারা বিজনেস করেন তারা পরে হয়তো জানতে পারবেন, আর ওই অ্যাডভান্স লেভেলের কোর্স, যদি লেভেলের কোর্স যখন করবেন তখন এগুলো জানতে পারবেন। কমার্স ম্যানেজার নামে একটা অপশন আছে, সেটা ইউজ করে আপনি খুব সহজেই আপনার ই কমার্সের যে বিজনেস আছে সেইটা এই ফেসবুকের মাধ্যমে করতে পারেন। যদিও বেশিরভাগ লোকজনই আলাদা সাইট নিয়ে এই ই কমার্স বিজনেস গুলো পরিচালনা করে থাকে। তো মোটামুটি বুঝতে পারলাম আমরা আসলে কি কাজ করব। এই যে দেখেন, এটা একটু ডেটটা চেঞ্জ করে দিই, 6 মার্চ, 06 মার্চ, মার্চ 2025। ঠিক আছে, তাহলে বিজনেস ম্যানেজার কি, সেটা দিয়ে আমরা কি করতে পারবো, কি কি কাজে লাগবে বা কেন আমাদের আসলে প্রয়োজন, সেটা কিন্তু আমরা মোটামুটি জানতে পারলাম, তাই না? আবার বিজনেস ম্যানেজারে ফেরত যাই। বিজনেস ম্যানেজার মূলত, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ধরুন বিভিন্ন প্রতিষ্ঠান আছে না, সেই প্রতিষ্ঠানে কিন্তু তাদের কার্যক্রম পরিচালনার জন্য ম্যানেজার রাখে। কেন ম্যানেজার রাখে? যাতে করে ওই প্রতিষ্ঠানের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন করা যায়, তাই না? এই জন্য কিন্তু ম্যানেজার রাখা হয়। কোনো কোনো প্রতিষ্ঠানে একের অধিক ম্যানেজার থাকে, কোনো কোনো প্রতিষ্ঠানে একজনই ম্যানেজার থাকে, প্রতিষ্ঠান ছোট হলে। ঠিক তেমনি ফেসবুক বিজনেস ম্যানেজার যেটা আছে, এটাতে আপনি যদি ফেসবুকে ব্যবসা করতে চান বা বিজনেস করতে চান, সেই সকল বিজনেসগুলো যেন সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারেন, সঠিকভাবে ম্যানেজ করতে পারেন, পরিচালনা করতে পারেন, হ্যাঁ, এই সব কাজের জন্য আসলে বিজনেস ম্যানেজারটা আমাদের খুবই জরুরি বা খুবই খুবই প্রয়োজন হয়ে থাকে। এই কারণে বিজনেস ম্যানেজার কিন্তু আসলে আমাদের শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, সেখানে কোথায় কি আছে না আছে, কিভাবে এটাকে ব্যবহার করতে হয় সব, বা কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো আমাদেরকে জানতে হবে। তো চলুন আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখি। বিজনেস ম্যানেজার আসলে দুইটা, একটা প্রোফাইলে ফেসবুকের যে অ্যাকাউন্ট থাকে এটাকে আমরা কি বলি, প্রোফাইল বলি, তাই না? ফেসবুকের যে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট গুলো থাকে এটাকে আমরা কি বলি? ফেসবুকে কি বলে? প্রোফাইল বলে। একটা ফেসবুক প্রোফাইলের সাথে দুইটা বিজনেস ম্যানেজার থাকে। ভালো করে খেয়াল করুন, একটা ফেসবুক অ্যাকাউন্টের সাথে দুইটা বিজনেস ম্যানেজার থাকে। একটা হচ্ছে পার্সোনাল, আর একটা হচ্ছে বিজনেস। এই দুইটা বিজনেস ম্যানেজার থাকে, ঠিক আছে? তো এটা কিভাবে বানানো যায় বা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা একটু দেখি। যদি পার্সোনালটা দেখতে চান, তাহলে আপনারা আসবেন প্রথমে আপনাদের যে ফেসবুকের যে প্রোফাইলটা রয়েছে বা ফেসবুকের যে অ্যাকাউন্ট আছে সেখানে এসে বাম পাশে দেখবেন অনেকগুলো অপশন দেওয়া আছে, হ্যাঁ, অনেকগুলো অপশন। এখানে দেখেন অ্যাডস ম্যানেজার আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকেই দেখতে পাবেন পার্সোনাল যে বিজনেস ম্যানেজার আছে সেইটা। আমরা এখানে একটু ক্লিক করে দেখি, এটা আমাদের তেমন প্রয়োজন হবে না, কারণ কোনো ব্যবসায়িক কাজে এটা যদি আপনি কাজে লাগান তাহলেই হবে, এছাড়া যদি না লাগান তাহলে কিন্তু হবে না। এই যে অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম, এটা ওপেন হচ্ছে, দেখি এই দেখেন লোডিং হচ্ছে, ঠিক আছে, এই দেখেন লোড, লোড হচ্ছে। লোড হওয়ার পরে দেখেন এরকম একটা ওভারভিউ কিন্তু পেলাম। এই যে দেখেন এটা হচ্ছে পার্সোনাল বিজনেস ম্যানেজার। ক্লিয়ার সবাই? দেখি তো আপনারা জীবিত আছেন নাকি সবাই বের হয়ে গেছেন?
লিখুন। বুঝতে পেরেছেন? যেটুকু দেখালাম এটুকু বুঝেছেন? জি স্যার। দেখি কে কে বুঝেছেন। 18 জন আছেন, 18 জনের ভিতর কয়জন বুঝতে পেরেছেন স্যার দেখি। বুঝছি। জি স্যার বুঝছি। আপনার আশেপাশে যদি কোনো বিশিষ্ট ঝামেলা থাকে, শব্দ থাকা, আওয়াজ থাকে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে ফাইন, তাহলে মোটামুটি বুঝলাম আপনার পার্সোনাল বিজনেসটা বুঝতে পেরেছেন, তাই না? জি স্যার। ওকে। ওকে। পার্সোনাল বিজনেস এগুলো কিন্তু একটু জটিল কাজ, ভালো করে দেখবেন। হ্যাঁ। এখানে আসার পরে দেখেন এই যে আপনার এখানে প্রোফাইল থাকছে, আর এই যে নাম দেখেন, এই যে এখানে একটা নাম নাম্বার আছে, এই যে বাঞ্জুরুল ইসলাম, আমরা এটা নামের যে, এই কারণে আমার নাম দেখাচ্ছে। আর এই যে দেখেন লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? এই যে অ্যাড অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডিজিট মনে হয়, এটা 15 ডিজিটের, এটা অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। কিভাবে বুঝবেন? এই যে আপনার নাম থাকবে, সাথে নাম্বার থাকবে, এটা হচ্ছে পার্সোনাল বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজার থেকে মূলত আপনি কি করতে পারবেন? অ্যাড চালাতে পারবেন। দেখেন এখানে সবকিছু আমরা দেখতে পাচ্ছি, অ্যাড চালাতে পারবেন, ঠিক আছে? এইগুলো থেকে অ্যাড চালাতে পারবেন। এইটা অটো থাকে প্রত্যেকটা ফেসবুক প্রোফাইলের সাথে, এই অ্যাকাউন্টটা ফেসবুক কর্তৃপক্ষ অটো জেনারেট করে দেয়। মানে আপনি চাইলেও এই অ্যাকাউন্টটা, বিজনেস ম্যানেজারটা আপনার এই প্রোফাইলের সাথে থাকবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন আপনারা সবাই? এখান থেকেই আপনারা কিন্তু সমস্ত অ্যাডগুলো তৈরি করতে পারবেন। এই যে এখানে যে ক্রিয়েট অ্যাড, এখানে ক্লিক করলে বাকিগুলো তৈরি হবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছেন? বাকি সবগুলো আমরা পরে দেখব। এরপরে আপনার বিজনেস সংক্রান্ত যে বিজনেস ম্যানেজার আছে সেইটা আমরা এখন একটু দেখব, ঠিক আছে? পার্সোনালে চাইলে আপনি তৈরি করতে পারেন, আর যদি চান তাহলে বিজনেসের জন্য আলাদাভাবে তৈরি করতে পারেন। এইটা পার্সোনাল যেটা, এটা কিন্তু অটো দেওয়া থাকে, এটা আপনাকে জাস্ট অ্যাড ম্যানেজারে গিয়ে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি এটা দেখতে পাবেন। বুঝতে পারছেন সবাই? আচ্ছা। ওকে, তো এইটাই পর্যন্তই থাক। এরপরে অন্য কোনো কাজ থাকলে আমরা ইনশাল্লাহ দেখব। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব হলো ব্যবসায়িক যেটা, সেটা দেখি। এটার জন্য কিন্তু আসলে পেজ লাগে, হ্যাঁ। আর একটা যে বিজনেস ম্যানেজার কথা বলছি সেটার জন্য পেজ লাগে। পেজ যদি না থাকে তাহলে কিন্তু আপনি সেটা ক্রিয়েট করতে পারবেন না। এই কারণে আমরা গতকালকে বা যে ক্লাসটা হয়েছিল সেই কারণে কিন্তু আমরা একটা কি করেছিলাম, একটা পেজ খুলেছিলাম আপনাদের দেখানোর জন্য। আমি একটা পেজ খুলেছিলাম, সেটা আপনি একটু দেখুন। এই যে মাই কিডস লার্নিং এই নামে একটা পেজ খুলেছিলাম, ঠিক আছে? তো সেই পেজে যাই, আমরা পেজে ক্লিক করলাম, সেই পেজটাতে চলে আসলাম। এই পেজটা এরকম ছিল, তাই না? এই দেখেন ওই দিন যে পোস্টটা দিয়েছিলাম, অনেক ঘুরে 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 পোস্ট হয়েছিল, দেখেন এরকম হয়েছিল। হ্যাঁ, এই পোস্টটা আমি দেখতে পাচ্ছি, এই দেখেন পোস্টটা এটা এখানে আছে। এই পোস্টটার নিচেও দেখেন বুস্ট লেখা আছে, তাই না? এই যে বুস্ট, চাইলে আপনি এটা সরাসরি এখান থেকে করতে পারেন বুস্ট। তো এখান থেকে বুস্ট করলে কি হয়, নিজের ইচ্ছা মতো এটাকে চেঞ্জ করা যায় না। এই কারণে কি করতে হয়, আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আলাদাভাবে খুলে নিই, কারণ সেখানে নিজের ইচ্ছা মতো আপনার কাস্টম অডিয়েন্স, যেটা আমরা একটু আগে দেখলাম, সেই অডিয়েন্স গুলো এখানে নিজের ইচ্ছে মতো তৈরি করা যায় এবং নিজের পছন্দ মতো টার্গেট করা যায়। এই কারণে আসলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা প্রয়োজন। এছাড়া অটো যেটা থাকবে, যেটা অটো দেওয়া থাকবে, এটাকে বললাম, সেখান থেকে যদি আপনি করেন, এখানে ফেসবুক তাদের নিজস্ব চিন্তা ভাবনার মতো কিছু অডিয়েন্স সেট করে রেখেছে। ওর বাইরে আপনি আসলে কিছু করতে পারবেন না। এই কারণেই সবাই ওই পার্সোনাল বিজনেস ম্যানেজার থেকে অ্যাড না চালিয়ে সবাই সাধারণত বিজনেসের জন্য যে বিজনেস ম্যানেজার যেটা আছে সেখান থেকে অ্যাড চালিয়ে থাকেন। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলেন সবাই? আর বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করবে এটা আমাদের জানতে হবে। বিজনেস ম্যানেজারকে সাধারণত দুইটা নামে ডাকা হয়। আগে নাম, এটার নাম ছিল বিজনেস ম্যানেজার, এখন এইটার নাম দিয়েছে, কি নাম দিয়েছে, বিজনেস পোর্টফোলিও। বিজনেস ম্যানেজার আগে নাম ছিল, কি ছিল আগের নাম, বিজনেস ম্যানেজার। এখন এটার নাম দিয়েছে বিজনেস পোর্টফোলিও, একই জিনিস। বুঝতে পেরেছেন? যেই, যার নাম যদু তার নামই মধু। আমরা একজনের নাম রাখি না, রাহবার নিজাম নীল, নীলও যার নাম, রাহবারও তার নাম, নিজামও তার নাম, একই ব্যক্তি, তাই না? ঠিক তেমনি এই যে বিজনেস ম্যানেজার যেটা, আগে এটাকে বিজনেস ম্যানেজার হিসেবে নামকরণ করা হতো, এখন এটাকে বিজনেস পোর্টফোলিও বলা হয়। ক্লিয়ার বিষয়টা সবাই? আচ্ছা, ওকে। ওকে, এরপরে আমরা একটু দেখি কিভাবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়। এখানে গেলে
আপনারা এই কাজগুলো করতে পারবেন। আচ্ছা, পেজে আসার পরে আপনি নিচের দিকে দেখেন আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। পেজে আসার পরে নিচের দিকে দেখেন এই যে মেটা বিজনেস সুইট, এই জায়গায় চলে আসতে হবে, ঠিক আছে? মেটা বিজনেস সুইট, এখানে আসলাম। এখানে আসার পরে আমাকে কি দেখাচ্ছে? এই ওভারভিউটা দেখাচ্ছে, ঠিক আছে? এই পেজটা দেখাচ্ছে। এখানে এসে এই যে দেখেন মাই কিডস লার্নিং, এই জায়গায় এখানে এসে এই যে তীর চিহ্নটা আছে, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখেন দেখতে পাবো নিচে দেখেন ওপেন হয়েছে, যেখানে লেখা আছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। সরি, একটু আগে আপনাদের যেটা বলছিলাম বিজনেস ম্যানেজারের নাম কি, বিজনেস পোর্টফোলিও, যেখানে কিন্তু দেখেন লেখা আছে। এইখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু নতুন একটা বিজনেস ম্যানেজার সৃষ্টি হয়ে যাবে। তাহলে আমরা এটা সৃষ্টি করি, ক্রিয়েট করি, তাই না? যেহেতু আমরা এটাকে সৃষ্টি করা দেখবো আপনাদের, আমার এখানে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদের দেখতে পাবেন না কারণ এখানে আগে থেকে আমার ছিল, যার কারণে আমরা এগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা আসার পরে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, আমরা এখানে একটু ক্লিক করি। ক্লিক করলে দেখেন এটা চলে আসলো, তাই না? এই যে পেজটা আসছে দেখতে পাচ্ছেন, এটা চলে আসলো। এখানে লেখা আছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, আপনারা একটু পড়ে দেখবেন, হ্যাঁ। বিজনেস পোর্টফোলিও brings your Facebook pages, Instagram accounts and the people who work on the other together so you can ম্যানেজ দেম অল ইন ওয়ান প্লেস। বলতেছে তুমি এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে কি করতে পারো, তোমার বিজনেসের যে প্রোফাইলটা রয়েছে এবং ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টটা রয়েছে এবং এর পাশাপাশি আরো লোকজন যদি এখানে তুমি পারমিশন দিয়ে থাকো এই পেজগুলোতে, সবাইকে এক জায়গা থেকে তুমি কন্ট্রোল করতে পারবা। আচ্ছা, তাহলে ক্রিয়েট করার জন্য এটা একটা নাম দেই, বিজনেস পোর্টফোলিও নেম, বলতেছে নাম দেয়। আপনি চাইলে আপনার বিজনেস যে নামে করছেন সেই নামে দিতে পারেন, চাইলে আপনি আলাদা একটা নামও দিয়ে এটাকে একটা নামকরণ করতে পারেন। এখানে আমি কোন পেজে করেছি, মাই কিডস লার্নিং, আমি চাইলে এটার নাম দিলাম মাই কিডস লার্নিং। আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, এটাই যে দিতে হবে তার কোনো মানে নাই কিন্তু। ঠিক আছে? মাই কিডস লার্নিং, আমি এটার নাম দিলাম, ঠিক আছে? নাম দেওয়ার পরে কি বলতেছে, নিচের দিকে যাই, ফার্স্ট নেম লাস্ট নেম, আপনি আপনার ফার্স্ট নেম দিবেন, আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আপনারা কিন্তু আপনাদের নাম দিবেন, ঠিক আছে? আপনারা কিন্তু আমার নাম ইউজ করবেন না, ঠিক আছে? এরপরে বলছে ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, এরপরে বিজনেস ইমেইল, যেই ইমেইল দিয়ে আমি সব সময় ব্যবহার করি অথবা আমি সমস্ত আমার বিজনেসের মেইলগুলো এখানে আনতে চাই, সেটা আমি এখানে দিব। অথবা আপনি চাইলে আপনার নিজের পছন্দ মতো যে কোনো ইমেল এখানে দিতে পারেন, অথবা আপনার ফেসবুক যে মেইলটা দিয়ে খুলেছেন, ফেসবুক অ্যাকাউন্ট যে মেইলটা দিয়ে খুলেছেন, সেটাও আপনারা চাইলে কিন্তু এখানে ইউজ করতে পারেন। আমি আমার পছন্দ মতো একটা মেইল এখানে ইউজ করি, যেটা আমার ওপেন আছে সেটা দিয়ে খুলি। ওপেন যদি না থাকে, এটা আবার লগ ইন করতে গেলে দুনিয়ার ঝামেলা, পাসওয়ার্ড রিমুভ করো, এটা করো সেটা করো, হ্যান ত্যান করতে করতে দেখা যায় আমার 12টা বেজে যাবে। বুঝতে পেরেছো? তাই আমি কি করব, আমার যে মেইলটা অলরেডি ওপেন আছে সেই মেইলটা দিয়ে আমি এটাকে আসলে ভেরিফাই করব। ঠিক আছে? আমি একটা মেইল নিলাম, আমার পছন্দ মতো যে মেইলটা আমার আছে সেটা নিয়ে নিই। জাস্ট কপি করে মেইলটা আপনি এখান থেকে নিয়ে ওখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, আমি মেইলটা নিলাম, মেইলটা নিয়ে এসে যে জায়গায় আমাকে দরকার সেখানে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখানে পেস্ট করে দিলাম, দেখেন এরপরে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি এগুলো দরকার হলে একটু চেক করে নেন, নাম দাম ঠিক আছে কিনা। সব ঠিকঠাক থাকলে ওকে, জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করলে এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। বিজনেস ম্যানেজার কি বলছে, চুজ এ ডিফারেন্ট নেম ফর ইউর বিজনেস পোর্টফোলিও, বলতেছে মাই কিডস লার্নিং। এখানে আমি এই নামে দিয়েছিলাম, ওরা বলতেছে যে দেখেন লাল করে দেখাচ্ছে, ইউ আর ট্রাইং টু ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও উইথ দ্য সেম নেম অ্যাজ অন দ্যাট ইউ অলরেডি হ্যাভ অ্যাক্সেস টু, চুজ এ ডিফারেন্ট নেম টু কন্টিনিউ। বলছে এটা অলরেডি তোমার একটা আছে অথবা অন্য কেউ নিয়ে ফেলছে, তুমি এইটার আলাদা একটা নাম দাও। মাই কিডস লার্নিং নাম দিয়ে অন্য কিছু দিয়ে দিতে পারি, কি দিতে পারে? মাই কিডস স্কিল নাম দিলাম আমি, আপনি চাইলে অন্য কিছু দেন, কোনো সমস্যা নেই, এটা দিতে পারেন, কোনো মাথা নাই। মাই কিডস স্কিল, তাই না? মাই কিডস এডুকেশন দিই,
আমি যদি চাই এডুকেশন দিই, দেখি এডুকেশন দেয়া দেয় নাকি। এডুকেশন দিলাম, দেওয়ার পরে আবারও চেষ্টা করি, দেখি হয় কিনা। ওকে, ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, ক্রিয়েট হচ্ছে, দেখা যাক কি বলে। দেখেন এই এবার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাড টু ইনটু দিস বিজনেস পোর্টফোলিও, বলছে যে তুমি কাকে এখানে এই বিজনেস পোর্টফোলিওর সাথে অ্যাড করতে চাও। আমি আমার নিজের নাম যেটা আছে সেটাকে অ্যাড করে দিলাম, জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে দেখেন অনেকগুলো আছে, আমার অনেকগুলো পেজ আছে, তো যার কারণে কিন্তু এটা দেখাচ্ছে, বুঝতে পেরেছেন। এইগুলো অনেকগুলো কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ, বুঝতে পেরেছেন। আমি তাহলে কি করলাম, এই যে আমার পার্সোনাল নামের সাথে যেটা আছে এটাকে আমি এখানে অ্যাড করে দিয়ে দিলাম। ওকে, এরপরে নেক্সট পেজে গেলাম। নেক্সট যাওয়ার পরে কি দেখায়, এই যে দেখেন দেখাচ্ছে ফুল কন্ট্রোল আছে, অর্থাৎ আমি এটার মালিক, আমি এটার প্রোপাইটার হয়ে গেলাম। অ্যাড অ্যানাদার পারসন বাই ইমেল, এখন এখানে বলতেছি তুমি যদি চাও অন্য কাউকে, তুমি ছাড়া অন্য কেউ যদি, তোমার ম্যানেজার থাকতে পারে, তোমার পার্টনার থাকতে পারে, তোমার ফ্রেন্ডস থাকতে পারে, যার সাথে তুমি বিজনেস করতেছো, তাকে তুমি চাইলে সরি, চাইলে তুমি এই বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারো। সেজন্য কি দিতে হবে, এখানে একটা মেইল দিতে হবে, এবং এইখানে থেকে এইখানে দিবেন মেইল, এই জায়গায় দেখেন এই যে এখানে মেইল দিবেন। আর বাম পাশে ডান পাশে সেখানে এমপ্লয় আছে, এখান থেকে তাকে কি কন্ট্রোল দিতে চান সেটা যদি ফুল কন্ট্রোল দেন, দেখেন এমপ্লয়ি কন্ট্রোল, ফুল কন্ট্রোল, তাকে যদি আপনি ফুল কন্ট্রোল দিতে চান তাহলে সে একসময় আপনাকেই বাইর করে দিব। এই কারণে সাধারণত অন্য কাউকে যখন অ্যাড করার সময় তখন এই যে এমপ্লয়ি এই অপশনটা সিলেক্ট করে তারপর এটাকে ক্রিয়েট করতে হয়। আমি এই মুহূর্তে অন্য কাউকে আর চাচ্ছি না যে এখানে অ্যাড হোক, আমি স্কিপ করে গেলাম। স্কিপ করার পরে এখন দেখেন এখানে বলতেছে যে কনফার্ম করো, আমি এটাকে কনফার্ম করে দিলাম। ওকে, আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সৃষ্টি হয়ে গেল। কনফার্ম, কনফার্ম, তাহলে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা সৃষ্টি হয়ে গেল। দেখেন এটা ওপেন হচ্ছে এখন, ওপেন হয়ে যাক। আমাদের নেট একটু স্লো আছে, গত 2 দিন যাবত আমরা এই সমস্যায় প্রচন্ড পরিমাণ ভুগছি। একটু দেখি ক্রিয়েট হলো কিনা। হুম, খুবই খারাপ কিন্তু নেটের অবস্থা, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন অলরেডি এই যে মাই কিডস লার্নিং নামে একটা বিজনেস অ্যাসেট অলরেডি এখানে হয়ে গেছে, বিজনেস ম্যানেজার। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছেন নাকি এইটুকু আপনারা সবাই। এটা নেটের ঝামেলার কারণে এরকম আপনারা কালো কালো দেখতে পাচ্ছেন। নেট ক্লিয়ার হয়ে গেলে এখানে সুন্দরভাবে আসতো, দেখতে পাচ্ছেন। আচ্ছা দেখি তো এই পর্যন্ত কে কে বুঝতে পেরেছেন। সাউন্ড কম হলে আপনার ভলিউম বাড়ায় দেন, আমি আমার ভলিউম সর্বোচ্চ পরিমাণে বাড়ায় দিছি। এখন ঠিক আছে কিনা বলুন তো। যে আপু সাউন্ড কম বলেছিলেন এখন কি শুনতে পাচ্ছেন? আমি তো সাউন্ড বাড়িয়ে দিয়েছি, আর তো দেখতেই না, সাউন্ড তো আর নাই। সাউন্ড ঠিক আছে কিনা বলেন, যে সাউন্ড ঠিক আছে স্যার। ওকে, সাউন্ড ঠিক আছে, ফাইন। আচ্ছা, এই হলো বিজনেস ম্যানেজার ক্রিয়েটের পুরো স্টেপ, এটুকু দেখালাম। এইটা আশা করি বুঝতে পেরেছেন। আমি কি আরো দেখাবো কি না, না এখানেই শেষ করব বলেন? আমি আরো দেখাবো না, এইটুকুতেই শেষ করব? এগুলো একটি জটিল বিষয়, আপনারা যদি দেখতে চান দেখাবো, যদি দেখতে না চান তাহলে আমি স্কিপ করব, শেষ করে দেব ক্লাস। একটু আস্তে আস্তে যদি দেখেন আপনাদের জন্যই ভালো, আমি একসাথে দেখে দিতে পারি, আমার কোনো সমস্যা নেই। শেষ করে দিন সাজেদা হক। ন্যান্সি দেখান স্যার। চকলেট না ককলেট দেখান স্যার, ওকে, অসুবিধা নেই। আপনার নামটা চকলেট না ককলেট বলেন তো, আসলে ঘটনাটা কি, কেন নাম দিয়েছেন এরকম? স্যার এটা অন্য জনকে দিয়ে দেখালে ভালো হয়, বড় এইটুকুই করে- থাক স্যার। এই রে, কষ্ট করতে আচ্ছা। চায় না। আচ্ছা ঠিক আছে, যদি আরেকটু সম্ভব হয় দেখাই, হ্যাঁ, যাতে করে একদিনই ক্লাসটা স্যার শেষ হয় মোবাইলে আমাদের। তো পাওয়া যাচ্ছে না অ্যাড ম্যানেজার। অনেকে আসছে শেষ করে দেন, অনেকে বলতেছে শেষ করে দেন, শেষ করে দেন, কে বলছে দেখান স্যার। সবচেয়ে বেশি যেটা আছে আমরা কাউন্ট করে তারপরে সেদিকে আগাবো। আচ্ছা এরপরে স্যার আমরা একটু দেখি, আরেকটু দেখি। রেকর্ড তো দেই নাই, কোনো সমস্যা নেই। যারা রেকর্ড পাননি তারা কি নিজেরা নিজেরা করতে পারবেন না?
আচ্ছা, এরপরে বিজনেস ম্যানেজার, বিজনেস পোর্টফোলিও শেষ গেল একদম। এখন আছে আমাদের কি, অ্যাডস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট। বুঝতে পেরেছেন? এতক্ষণ আমরা কিসে ছিলাম? বিজনেস ম্যানেজারে ছিলাম। এখন আসবো আমরা অ্যাড ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, তাই না? এই যে বিজনেস ম্যানেজার রাখলাম, বিজনেস ম্যানেজার রেখে লাভ কি? ওকে দিয়ে ব্যবসা করাতে না আমাকে? এই ব্যবসা করানোর জন্য তাকে যে আমাকে কাজ করাতে হবে, তাই না? আমরা কি কাজ করব বিজনেস ম্যানেজার দিয়ে? আমাদের যে বিজনেসগুলো রয়েছে সেগুলোকে আমরা সুন্দরভাবে ম্যানেজ করব। তো এই বিজনেসগুলো ম্যানেজ করার জন্য আমাদের দুই ভাবে কাজ করতে হবে। একটা হচ্ছে আমরা অর্গানিক্যালি করব বিভিন্ন পোস্ট, আর একটা হচ্ছে আমরা পেইড ক্যাম্পেইন করবো, অর্থাৎ টাকা দিয়ে ফেসবুকের মাধ্যমে কাজগুলো করাবো। অর্থাৎ আমি অনলাইনে যে বিজনেস করতেছি, আমি যে বিজনেসটা করতেছি, এটা মানুষকে তো জানাতে হবে। যদি জানাতে না পারি তাহলে কি মানুষ আমার থেকে পণ্য কিনবে? কিনবে না। তো মানুষকে জানানোর জন্য যে কাজটা, একটা হচ্ছে অর্গানিক্যালি, যেখানে কোনো টাকা পয়সা খরচ হয় না, আর একটা হচ্ছে পেইড ক্যাম্পেইন, অর্থাৎ ফেসবুককে আমি টাকা দিয়ে ক্যাম্পেইন করা, অ্যাড চালানো, বিজ্ঞাপন চালানো, এই কাজটা করব। এই কাজটা করার জন্য রেকর্ড দেওয়া আছে। হুম। এই কাজগুলো করার জন্য অ্যাড ম্যানেজার দরকার হয়। ঠিক আছে? একটা হলো পুরো ব্যবসা চালানোর জন্য আমার ম্যানেজার, এটা একটা লোক বা একটা বিষয়। আর একটা হচ্ছে আমি যে যে টাকা পয়সা দিয়ে ফেসবুকের মাধ্যমে ক্যাম্পেইন করব বা বিজ্ঞাপন চালাবো, সেটার জন্য আমার একটা অ্যাড ম্যানেজার প্রয়োজন হয়। ক্লিয়ার বিষয়টা? আর এই অ্যাড ম্যানেজারের জন্য, অর্থাৎ ফেসবুকে বিজ্ঞাপন চালানোর জন্য আমার অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন হয়। কারণ আমার যদি অ্যাড অ্যাকাউন্ট না থাকে, আমি যে ফেসবুকে টাকা দিব বা পেইড করব, তারা যে আমার কাজটা করে দিবে, সেই টাকাটা তারা যেই অ্যাকাউন্ট থেকে কাটবে বা যেই অ্যাকাউন্টটা থেকে তারা কেটে নেবে, সেই অ্যাকাউন্টটার নাম হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অর্থাৎ ফেসবুকে বিজ্ঞাপন চালানোর জন্য টাকা পয়সা সংক্রান্ত যে লেনদেন ফেসবুকের সাথে করতে হয়, এই সংক্রান্ত যে অ্যাকাউন্টটা, সেটাকে অ্যাড অ্যাকাউন্ট নামে পরিচিত করা হয় বা বলা হয়। আর এই সকল অ্যাড অ্যাকাউন্ট, অনেক সময় এক একটা অ্যাড অ্যাকাউন্ট নানান ধরনের ঝামেলা থাকে। এগুলোর সময় অনেক সময় বন্ধ হয়ে যায়। এই বন্ধ হওয়ার কারণে একটা অ্যাড অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায়, আর একটা অ্যাড অ্যাকাউন্ট যেন আমরা খুলতে পারি, আবার সেটা দিয়ে যেন অ্যাড চালাতে পারি, এই কাজগুলো মূলত অ্যাডস ম্যানেজার থেকে করতে হয়। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটু দেখি। স্যার পারবো, কিন্তু রেকর্ড থাকলে তো ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। রেকর্ড দিয়েন। ওকে, ঠিক আছে, ওকে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা অ্যাডস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট বুঝলাম। এখন এইটা কোথায় থাকে এগুলোকে দেখা উচিত না? একটু দেখা উচিত, তাই না? যদি দেখি সম্ভব হয়, নেট ঠিক থাকলে, এই যে দেখেন এটা ঘুরছে তো ঘুরছে, এখন আসে নাই। একটু রিফ্রেশ দেই, দেখি পাওয়া যায় কিনা। এরকম কেন বুঝতেছি না, ঘটনাটা কি? রেকর্ড দিয়ে লাভ কি? কিছুই তো নাই, সাদা সাদা রেকর্ড হচ্ছে, কি দেখবেন? এটা তো যাওয়াই যাচ্ছে না কোনোভাবে। আপনারা কি দেখতে পাচ্ছেন কিছু সাদা সাদা? আচ্ছা, আমরা অ্যাড অ্যাকাউন্ট দেখলাম, অ্যাড অ্যাকাউন্টে ক্রিয়েট করা দেখলাম, ক্রিয়েট করার পর এসে যখন আপনারা আসবেন, আসার পরে দেখেন আপনি আপনার এই যে অ্যাডস ম্যানেজার, মাই কিডস লার্নিং নামে যে অ্যাড ম্যানেজারটা হলো, অ্যাড ম্যানেজার ভিতরে ঢুকলাম। কিভাবে ঢুকলাম একটু খেয়াল করুন আপনারা। দেখাই কিভাবে ঢুকেছি, না হলে পরে আপনারা ঝামেলায় পড়ে যাবেন, কোথা থেকে কিভাবে গেলাম, তাই না? নেটের কারণে কিন্তু ঝামেলা হচ্ছে, এই বিষয়টা একটু আপনারা অবশ্যই কনসিডার করবেন।
এই যে দেখেন মেটা বিজনেস সুইটে আসলাম, আসার পরে মাই কিডস লার্নিং এটা অটো থাকে, অথবা আপনি চাইলে এই তীরের ভিতরে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে আসার পরে দেখবেন মাই কিডস লার্নিং লেখা আছে। বিজনেস পোর্টফোলিওস, এই যে দেখেন বিজনেস পোর্টফোলিওস, এগুলাই হচ্ছে বিজনেস ম্যানেজার। বুঝতে পেরেছেন? এইটার এই যে এখানে এই যে চাকতির মতো যেটা আসে সেটিংস নামে যে অপশনটা আছে, এটার ভিতরে যদি আপনি ক্লিক করেন তাহলে পুরো বিজনেস ম্যানেজারটা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এই যে দেখেন এটা ওপেন হয়ে গেল, এখানে আমি দেখতে পেলাম। এখন এই বিজনেস ম্যানেজারের সাথে আমার, যখন আমি বিজনেস ম্যানেজারদের অ্যাড করবো তখন আমাকে কিছু কাজ করে নিতে হয় আগে, এটার কিছু সিকিউরিটি আছে, সেট আপ আছে, এগুলো ঠিকঠাক করে নিতে হয়। বুঝতে পারছেন? না করলে এই বিজনেসটা ঝামেলায় পড়তে পারেন। এই কারণে আপনার বিজনেস হ্যাঁ, এটা যেন ক্লাসটা ঠিকঠাক ভাবে থাকে, সেই কারণে এই বিজনেস ম্যানেজার এসে এটার কিছু সেট আপ করে নিতে হবে। তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এগুলো একটা একটা যদি করতে চাই অনেক সময় লাগবে। এই যে দেখেন এখানে এই যে এক অ্যাকাউন্ট লাগছে, অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট আছে যে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট সেট আপ, কত কিছু, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এগুলো চাইলে আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন একটার পর একটা। আপনি চাইলে এখানে একটা পেজ অ্যাড করতে পারেন, কারণ পেজ অ্যাড না করলে কিন্তু আপনি এখান থেকে অ্যাড চালাতে পারবেন না। আর এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্টস, আর এই অ্যাডস লোকটা কিন্তু অ্যাকাউন্ট আছে না, আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে না, এখানে এসে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। কোথায়? প্রত্যেকটা পেজের সাথে। পেজে যদি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড না করেন তাহলে আপনি আর চালাতে পারবেন না। দাঁড়াও, কারণ অ্যাড চালাতে না পারলে আপনি তোমার আপনার যে এদের বিজনেসের যে ক্যাম্পেইন আছে সেটা কিন্তু করতে পারবেন না। তো এখান থেকে আমরা চাইলে এসে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্ট করে নিতে পারি। অথবা আমরা আগে আমাদের যেই কাজটা দেখা দরকার সেটা একটু নিচে আসবো, নিচে দিয়ে এসে দেখেন পাবেন সেট আপ গাইড, এই যে দেখেন লেখা আছে সেট আপ গাইড। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? হুম, বিজনেস পোর্টফোলিও বা ম্যানেজার ভিতরে ঢুকবেন, ঢোকার পরে নিচের দিকে আসবেন, এই সব অপশনগুলো আপনারা ক্লিক করে 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 দেখবেন বাসায় বসে বসে আস্তে আস্তে কি হয়, কি দেখা যায়, এগুলো করে দেখে দেখে আপনার একটা আইডিয়া নেবেন। হ্যাঁ, ঠিক আছে। এরপর নিচের দিকে এসে দেখেন হুম, সেট আপ গাইড আছে। হ্যাঁ, এই যে সেট আপ গাইড, আমরা এখানে একটু ক্লিক করে দেখি এখানে কি দেখায়। হ্যাঁ, সেট আপ গাইডে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন অনেক কিছু দেখাবে। এখানে দেখেন ডান পাশে সেট আপ গাইডে আছে অ্যাড পেজ, অ্যাড এ পেজ। ঠিক আছে, কারণ পেজ যদি অ্যাড না করি তাহলে কিন্তু ফেসবুক অ্যাড চালাতে দিবে না। তো আমরা এখানে আসবো, আসার পরে চাইলে আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি, পেজ অ্যাড করতে পারি। এই যে দেখেন অ্যাড এ পেজ, ডান পাশে এই যে অ্যাড এ পেজ আছে। তারপরে ইনস্টাগ্রাম প্রোফাইল বা অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে করতে পারেন। ইনভাইট পিপল, আপনি আপনার ফ্রেন্ডসকে এখান থেকে ইনভাইট করতে পারেন। ক্রিয়েট অ্যাড অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। যেহেতু অ্যাড হুম, ম্যানেজার আছে অবশ্যই আমাদেরকে একটা পেজ এখানে অ্যাড করতে হবে, আর একটা অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে। এই দুইটা আমাদের জরুরি কাজ। তো আমরা অ্যাড পেজ যদি যাই দেখি কি দেখায়, অ্যাড পেজে ক্লিক করি, অ্যাড পেজ ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু বলছে ওয়ান পার্সন ইজ অ্যাসাইন টু দিস ফেসবুক, অলরেডি একটা এই যে মাই কিডস নামে দেখেন, আমি যখন শুরুতে ক্রিয়েট করেছিলাম তখন আমি একটা জায়গায় কিন্তু ক্লিক করে তারপরে নেক্সট করেছিলাম, সেই পেজটা কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। হ্যাঁ, মাই কিডস লার্নিং এ এখানে কিডস লার্নিং দেখেন এই যে নাম্বার দেখাচ্ছে। হ্যাঁ, বিজনেস প্রত্যেকটা বিজনেস ম্যানেজারের এক একটা করে আইডি থাকে, এই যে এখানে দেখেন আইডিটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনি এখানে আসলাম, এখানে আসার পরে পেজ অ্যাড করবো আমরা, সেই পেজ থেকে এই যে দেখেন পেজে আসলাম, আসার পরে যে অ্যাড পেজ, এখানে ক্লিক করেন। ক্লিক করলে এখানে কি দেখাচ্ছে, দেখাচ্ছে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, বলছে যে তুমি তোমার অলরেডি যে পেজটা ফেসবুক প্রোফাইলের সাথে তুমি ক্রিয়েট করেছো এরকম যে কোনো একটা পেজ তুমি অ্যাড করতে পারো, অথবা তোমার অ্যাক্সেস দেওয়া আছে অন্য কারো কাছ থেকে, এরকম একটা পেজ তুমি এখানে অ্যাড করতে পারো। অথবা চাইলে তুমি এখান থেকে কি করতে পারো, নিচে দেখো ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ আছে, অর্থাৎ আপনার যদি আগে প্রোফাইলে কোনো পেজ না থাকে সেক্ষেত্রে আপনি পেজটা এখানে নতুন করে ক্রিয়েট করে, আমরা যদি এখানে ক্রিয়েটে ক্লিক করি দেখেন কি দেখায়। হ্যাঁ, ক্রিয়েট ক্লিক করেন, দেখেন এই যে পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু পুরোটা আবার দেখাচ্ছে। আমরা পেজ ক্রিয়েট করা অলরেডি দেখেছি ইতিমধ্যে, আমরা এটা দেখতে চাই না, এটা আমরা স্কিপ করে গেলাম, ক্যান্সেল দিলাম। শুধু এক্সিস্টিং যে এখানে এই যে এক্সিস্টিং এক্সিস্টিং যে পেজ আছে সেগুলো কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা এখানে দেখতে পারি।
তবে একটা কন্ডিশন হলো ওই যে পেজটা আপনি অ্যাড করতে চান ওই পেজে আপনার অ্যাক্সেস থাকতে হবে, অ্যাডমিন অ্যাক্সেস অথবা ম্যানেজার অ্যাক্সেস যেটা দেওয়া থাকে সেটা আপনাকে অবশ্যই থাকতে হবে। এছাড়া কিন্তু আপনি কোনো পেজ এখানে অ্যাড করতে পারবেন না। আমরা দেখি তো পারি কিনা। এই যে এখানে দেখেন বলছে যে সিলেক্ট একটা পেজ, এখানে কোন কোন পেজ আছে আপনি এখানে দেখে নিতে পারেন। ফাইন্ড অ্যান এক্সিস্টিং পেজ, আমি এখানে ক্লিক করব। এখানে এসে সার্চ করে লিখতে হবে আমি কোন পেজটা এখানে অ্যাড করতে চাই, দেখি আছে কিনা। এই যে দেখেন এখানে অনেকগুলো পেজ দেখাচ্ছে, একটা একটা করে পেজ দেখাচ্ছে, আমি যেই পেজটা নিব সেই পেজটা এখানে দেখাবে, ঠিক আছে। এই পেজের নামগুলো আগে আপনি কিন্তু দেখে নেবেন আপনার অ্যাকাউন্টে কোন পেজ আছে। এই যে এখানে দেখেন অনেকগুলো পেজ আছে না, অ্যাকাউন্টে ঢুকে যে পেজেস অপশনে যাবেন, পেজেস অপশনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন কতগুলো পেজ আপনার প্রোফাইলের আন্ডারে আছে। এই দেখেন অনেকগুলো পেজ আছে, হ্যাঁ। এ চাইলে আপনি এখান থেকে যে কোনো একটা পেজ, এই যে এখানে লিংক এখানে নিয়ে যাবেন অথবা নাম নিয়ে যান, নাম নিয়ে গিয়ে সেখানে আপনি অ্যাড করবেন। অ্যাড করার পরে সেই পেজের কন্ট্রোলটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমি ধরেন এই যে এই এই পেজটা নিয়ে যাই, এই পেজটা ক্লিক, এখানে ক্লিক করলাম, এই যে কপি লিংক করলাম, অথবা পেজটার নেম আমি এখান থেকে নিয়ে যাব। নিয়ে গিয়ে কোথায় যাব, আমি যেখানে পেজ অ্যাড করার জায়গায় ছিলাম সেখানে যাব। এই যে এখানে আসছিলাম এখানে আমি দিয়ে দিব। দেখেন লেখা আছে ফেসবুক পেজ নেম অর ইউআরএল, আপনি চাইলে পেজের পুরো নামটা দিতে পারেন। আর ওই দেখেন অথবা ইউআরএলটা এখানে দেওয়ার সাথে সাথে এর পুরো নামটা কিন্তু চলে আসছে। এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমি এটা নেক্সট দিয়ে দিলাম। নেক্সট করার পরে আবার নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখানে দেখেন কি দেখাচ্ছে, রিভিউ করতে বলছে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটাকে ক্লিক করে দেন। ক্লিক করার পরে অ্যাড পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটাকে ক্লিক করে দেন। ক্লিক করলেই এটা কিন্তু অ্যাড হয়ে যাবে এখানে, ঠিক আছে, একদম পুরো অ্যাড হয়ে গেল। দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাকে এখন আবার ভেজালে ফেলতেছে, আমাকে এখানে জয়েন করতে বলতেছে। এখানে জয়েন করি, ইনস্টাগ্রামে লগ ইন করতে বলতেছে, এটা একটা ভেজাল। সেভ ইনফো দিলাম, দেওয়ার পরে আমি এটা অ্যাড হয়ে গেল। এই দেখেন এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল, তাই না। চেক ইউর ইমেইল, এখন কি বলছে, এই যে ইমেইল, সেই ইমেইলে একটা কোড গেছে, বুঝতে পেরেছেন। যে ইমেইলটা দিয়ে আমি এখানে অ্যাড করেছি সেটা ইমেইলে একটা কোড গেছে। এখন সেই ইমেইলে আমি যাই, ইমেইলে ঢোকার পরে জিমেইলে ঢুকলাম, ঢোকার পর ওখানে যে কোডটা আছে সেই কোডটা আমি নিব। এই যে এখানে দেখেন চলে এসেছে, এই যে, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই কোডটা আমি এখান থেকে কপি করব। কপি করে নিয়ে ওই জায়গায় বসিয়ে দিব। এই কোডটা নিলাম, নেওয়ার পরে আমি কোথায় যাব, এখানে এসে বসিয়ে দিব। বসায় দিলাম, বসায় দেওয়ার পরে কন্টিনিউ, কন্টিনিউ করলাম। এই দেখেন ডান হয়ে গেল। ওকে, ডান হয়ে গেল। এখন দেখেন এখানে আরেকটা পেজ অ্যাড হয়ে গেল। আমরা একটু রিফ্রেশ দেই যদি সম্ভব হয়। এটা আবার যদি অ্যাকসেপ্টের বিষয় থাকে তাহলে অ্যাকসেপ্ট করে ফেলবে, আর যদি অ্যাকসেপ্টের কোনো বিষয় না থাকে তাহলে এখানে দেখা যাবে। আচ্ছা, এইভাবে আপনারা কিন্তু পেজ অ্যাড করে নিতে পারবেন। ক্লিয়ার বিষয়টা সবাই। একটা পেজ ক্রিয়েট করলাম। এখন এইখান থেকে অ্যাড করার জন্য একটা অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন হয়। ঠিক আছে, আমরা কোথায় যাব, একটা অ্যাড অ্যাকাউন্ট দেখি পাওয়া যায় কিনা, না পাওয়া গেলে অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব, ঠিক আছে। আমরা কি করব, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যেহেতু আমাদের এই পেজের সাথে অ্যাড অ্যাকাউন্ট ছিল না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। নতুন অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা একটু দেখব। আমরা একটু দেখি। আচ্ছা, আবারও আসবো আমরা কোথায়, বিজনেস সেটআপ গাইডে। সেটআপ গাইডে আসবো, আসার পরে কি করব, এতক্ষণ কিন্তু আমরা পেজ অ্যাড করলাম, তাই না। আমরা একটা এখন কি করব, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করব। ঠিক আছে, দেখি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করার কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখি। এই যেখানে লেখা দেখেছেন, আমার কিন্তু আগের কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, যদি থাকতো তাহলে এখানে দেখাতো, যেহেতু দেখায় নাই তাহলে বলছে কি ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টে এসে এই যে ডান পাশে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কি বলছে দেখেন, নো অ্যাড অ্যাকাউন্টস অ্যাডেড, অর্থাৎ আগে এইটার সাথে কোনো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা ছিল না। তাহলে কি বলতেছে, এখানে অ্যাড করতে বলতেছে, অথবা এই যে এখানে দেখেন অ্যাড অপশনটা রয়েছে, এখানে অ্যাড করতে বলতেছে, তাই না। আমি এখানেও ক্লিক করে যেতে পারি, আমি এখানেও ক্লিক করে যেতে পারি, এখানে অ্যাড করি। অ্যাড করবে বলছে, দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট টু শেয়ার অ্যান অ্যাড অ্যাকাউন্ট।
ক্রিয়েট মানে হচ্ছে একদম সম্পূর্ণ নতুন করে আমি তৈরি করতে পারবো। দ্বিতীয়টা হচ্ছে আমার যদি আগে থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেটা আমি এখানে ক্লিক করে অ্যাড করে নিতে পারো। অথবা আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনি রিকোয়েস্ট টু শেয়ার অ্যান অ্যাড অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করলে আপনি অন্য কোনো পার্টি বা ক্লায়েন্টের যদি কোনো অ্যাডের কাজ করেন তখন সে আপনাকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে, আর আপনি এখান থেকে সেই অ্যাক্সেসটা নিতে পারবেন। বিষয়টা নিশ্চয়ই আমি বুঝাতে পেরেছি। এখন আমরা নতুন করে ক্রিয়েট করব, এই ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে যাই, জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাড অ্যাকাউন্টের নাম দেন, নাম দিলাম। চেষ্টা করবেন সবসময় আপনার বিজনেসের নামে সব কাজগুলো করার জন্য। মাই কিডস লার্নিং নাম দিলাম। অ্যাড অ্যাকাউন্টের নাম, টাইম জোন, আপনি যদি বাংলাদেশে আছেন এইখানে ক্লিক করবেন, ক্লিক করে বাংলাদেশের নাম টাইপ করবেন, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। দেখেন নেটের ঝামেলার কারণে কিন্তু দেখাচ্ছে না, স্লো দেখাচ্ছে, একটু সময় নিই, আমরা একটু দেখি আসে কিনা। যদি না আসে, নাই, আমরা তখন ম্যানুয়ালি যেতে হবে, ঠিক আছে, ম্যানুয়ালি খুঁজে বের করতে হবে। ঝামেলা হচ্ছে, দেখেন এখানে বাংলাদেশ দেখাবে, আমরা বাংলাদেশে যাব। বাংলাদেশ টাইম জোন, আমাদের টাইম জোন বাংলাদেশ, জিএমটি +6 না, +6। এই যে দেখেন এখানে +6 আসে, এই যে এশিয়া ঢাকা, এই যে এশিয়া ঢাকা। আমরা এখানে আসলাম, ক্লিক করে দিলাম। এরপরে কারেন্সি মানে আপনি যখন বিজ্ঞাপন দিবেন টাকা দিয়ে দিবেন না ডলারে দিবেন, সেটা এখানে সবসময় ডলার রাখাটাই বেটার, কারণ ফেসবুক ডলার ভালো চেনে। চাইলে আপনি, দেখি তো, এখানে কিন্তু বাংলাদেশি টাকা মনে হয় এটা আছে, যদি সম্ভব হয় দেখাই আমরা। এখানে কি কি আছে অপশন, বাংলাদেশি টাকার কোনো সুযোগ আছে কিনা আমরা একটু দেখি। এই যে বাংলাদেশি টাকা দেখতে পাচ্ছেন আপনারা, বিডিটি বাংলাদেশি টাকা। আপনি চাইলে বাংলাদেশি টাকাও অ্যাড চালাতে পারেন, চাইলে আপনি ইউএস ডলারেও চালাতে পারেন। তবে ইউএস ডলারে চালানোটাই সবচেয়ে উত্তম, এটা রেসপন্স ভালো আসে। তা আমরা ইউএস ডলারই রাখি, ইউএস ডলার আমরা রেখে দিই, বাংলাদেশি টাকায় যাব না, চাইলে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ইউএসডি ইউএস ডলার আমরা এটা রেখে দিব, দেওয়ার পরে নেক্সট করব। নেক্সট করার পরে বলছে যে এই অ্যাড অ্যাকাউন্টটা তুমি কিসের জন্য চালাবা, তোমার নিজের পার্সোনালের জন্য বা নাকি তোমার অন্য কোনো ক্লায়েন্টের জন্য। সেটা বলতেছে মাই বিজনেস, অর্থাৎ আমার নিজের ব্যবসার জন্য। আমি এটাকে ক্লিক করব, ক্লিক করে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এইখানে কিন্তু তারা কি বলতেছে, এটাকে এগ্রি করো। তুমি যদি টার্মস এগ্রি না করো তাহলে তোমাকে ক্রিয়েট করতে দিবে না। আর এখানে কোন কোন পেজ দেখাচ্ছে দেখেন অলরেডি, মাই কিডস লার্নিং বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে দেখেন মাই কিডস লার্নিং নামে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। জাস্ট এখানে এগ্রি করলাম, এগ্রি করার পরে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখানে কিন্তু দেখেন অ্যাড অ্যাকাউন্টটা সৃষ্টি হয়ে গেছে। এখন আমি চাইলে এই অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট ইনফো, এতক্ষণ এতক্ষণ পর্যন্ত আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তাই না? এখন আমাকে কি করতে হবে, এই অ্যাড অ্যাকাউন্টের সাথে আমাকে কি করতে, পেমেন্ট ইনফো অ্যাড করতে হবে। পেমেন্ট ইনফো আপনি চাইলে এখান থেকেও করতে পারেন, অথবা এই যে বিজনেস ম্যানেজার বাম পাশে এখানে মাঝখানে একটা জায়গা আছে, সেটা আমি দেখাবো, সেখান থেকেও অ্যাড করতে, বিলিং, বিলিং অ্যান্ড কি একটা অপশন আছে, সেখান থেকে আপনার করা যায়। তো আমরা এখান থেকে দেখে নিই, চাইলে ওখান থেকে আবার দেখে নিব। অ্যাড পেমেন্ট ইনফো, এখানে ক্লিক করব। পেমেন্ট ইনফো এখানে অ্যাড করার জন্য দেখেন কারেন্সি বাংলাদেশ দেওয়া আছে, কারেন্সি ইউএস ডলার দেওয়া আছে, সেট টাইম জোন অলরেডি আমরা সেট করা আছে। এরপরে নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে কি বলতেছে আমাকে, এখানে তুমি যে পেইড করো বিজনেস লোকেশন এগুলো সব ঠিক আছে, আমার চেঞ্জ করার কিছু নাই। আপনি যদি চান বা বিজনেস লোকেশন বা আমরা যেহেতু বাংলাদেশে বাংলাদেশ দিয়েছি, আপনি চাইলে অন্য কিছু এখানে চেঞ্জ করতে পারেন এডিট অপশনে গিয়ে। এখানে দেখেন একটা অপশনে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো, এইটা যদি না দেন তাহলে ফেসবুকে যখন আপনি অ্যাড দিবেন তখন তারা কি করবে, 15% এক্সট্রা ভ্যাট কেটে নিবে। তাই আপনাদের যদি বিজনেস ইনফো মানে ট্যাক্স ইনফো থাকে, অথবা আমরা যে ইনকাম দিই না, ইনকাম ট্যাক্স দিই না, সেই ইনকাম ট্যাক্সের যে নাম্বারটা আছে এখানে আপনি এডিট করে বসায় দিতে পারেন। তাহলে কি করবে, 15% কম চার্জ তারা কাটবে। তো এখানে যেহেতু আমার এখন এই মুহূর্তে ইনকাম ট্যাক্সের কোনো নাম্বার নেই, এটা অপশনাল দেওয়া আছে। আপনি চাইলে 13 ডিজিটের একটা নাম্বার হয় সাধারণত ট্যাক্স ইনফো গুলো, 3 নাম্বার গুলো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার গুলো 13 নম্বর হয় বা 13 ডিজিটের হয়, সেগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন।
যেহেতু আমাদের নেই, আমরা এটাকে স্কিপ করে যাই, তাই না? স্কিপ করে যাই। স্কিপ করার পরে নিচে দেখেন অ্যাড পেমেন্ট মেথড, কি কি বলছে? ডেবিট অর ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, আর মোর অনেকগুলো আছে, পেপাল পর্যন্ত আছে। এখন আপনার যেই কার্ডটা আছে আপনি সেই কার্ডটা এখানে অ্যাড করবেন। পেপাল, পেপাল তো আমাদের নাই। হয় ডেবিট কার্ড থাকবে, নাহলে ভিসা কার্ড থাকবে, অথবা ব্যাংক এশিয়া আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, অথবা ইবেল আছে, এদের ডুয়েল কারেন্সি কার্ড আছে, সেগুলো যদি আপনার থাকে সেগুলো আপনি এখান থেকে কিন্তু কি করতে পারবেন? অ্যাড করতে পারবেন। তো এখানে একটু ক্লিক করে দেখি কি কি দেখায়। এখানে একটা ক্লিক করে দেন, দেওয়ার পরে নেক্সটে যান। নেক্সটে যাওয়ার পর এখন দেখেন নেম অন কার্ড। আপনার যেই কার্ডটা আছে সেই কার্ডের উপরে যে নাম থাকে আপনি সেটা এখানে দিবেন। তারপরে কার্ডের যে নাম্বার থাকবে সেই নাম্বারটা দিবেন। কার্ডের নিচে দেখবেন ডেট থাকে, সেগুলো দেবেন। সিভিভি নাম্বার, একটা নাম্বার আছে, সিকিউরিটি কোড নাম্বার, সেই নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে যখন আপনি সেভ করবেন, তখন এই কার্ডটা এই অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। তখন আপনি এখান থেকে অ্যাড চালাতে পারবেন। যতক্ষণ পর্যন্ত পেমেন্ট মেথডগুলো আপনি না অ্যাড করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই বিজনেস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট থেকে কখনোই বা কোনোভাবেই অ্যাড চালাতে পারবেন না। তো আমাদের যেহেতু এগুলো কোনো কিছুই নাই, কার্ডও নাই, কার্ডের নাম্বারও নাই, এগুলো কিচ্ছু নাই, আমি আপনাদের জাস্ট খালি দেখালাম। এখানে আপনারা এইগুলো অ্যাড করে নেবেন, তাহলে আপনার পেমেন্ট মেথডটা এখানে অ্যাড হয়ে যাবে। আমরা পরবর্তীতে যখন আমাদের কার্ড থাকবে তখন আমরা এটাকে অ্যাড করে নেব। ঠিক আছে? ক্লিয়ার? বিষয়টা বুঝতে পেরেছেন? তেমন জটিল কিছু না এটা। আমরা আশা করি আপনারা পারবেন। দেখানো দরকার দেখালাম, আর যখন কার্ড হয়ে যাবে তখন এইভাবে এগুলো এখানে অ্যাড করতে পারি। জাস্ট ব্যাক করি। ওকে। তাহলে কিভাবে একটা বিজনেস ম্যানেজার খুলতে হয়, কিভাবে একটা পেজ অ্যাড করতে হয়, কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, সব কিছু বিষয়গুলো কিন্তু আমরা আজকে এখান থেকে দেখে নিলাম। আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন, দেখার পরে আবার করবেন। যারা কষ্টে আছেন, যে হয়তো ইয়া নাই, রেকর্ড নাই, তাদের জন্য সুখবর, রেকর্ড দেওয়া ছিল। আপনারা সবাই রেকর্ডটা পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। আমাদের সুজন স্যার নিশ্চয়ই আপনাদেরকে এই বিষয়ে সহযোগিতা করবেন। সেই ভিডিওটা দেখে দেখে আবার যেই পর্যন্ত আমি দেখেছি পুরো প্রসেসটা দেখবেন। দেখার পরে নিজের জন্য একটা বিজনেস ম্যানেজার খুলবেন, অ্যাড ম্যানেজার খুলবেন, অ্যাড অ্যাকাউন্ট খুলে সেটাকে পেজের সাথে অ্যাড করে নেবেন। আশা করি আপনার পারবেন। একটু আগে যে বলছিলাম যে পেমেন্ট মেথড অ্যাড করা, এই যে দেখেন বিলিং অ্যান্ড পেমেন্টস একটা অপশন আছে, ওখান থেকে এসেও আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। জাস্ট বিলিং অ্যান্ড পেমেন্টস অপশনে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখেন এটা কিন্তু আগের মধ্যে চলে আসবে, ওপেন হতে থাকবে। ওপেন হলে আপনি এখানে আসবেন, আসার পরে এই নেটের প্রবলেম হচ্ছে, এখানে আসার পরে এটা আপনি এখানে অ্যাড করে নেবেন, পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করে নেবেন। এই যে অ্যাড পেমেন্ট মেথড, এই যে বাম পাশে দেখেন, দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন। ক্লিক করলেই পুরো প্রসেসটা একটু আগে যেটা দেখলাম সেটা আবার এখানে চলে আসবে। ক্লিয়ার? আমি আশা করি আপনারা এটা পারবেন। ঠিক আছে? এই যে নেক্সট দিলে এগুলো সব আবার এই যে দেখেন একটু আগে যেটা দেখেছি এগুলো সব চলে আসছে। যদি কার্ড নেই আমরা এটাকে স্কিপ করে গেলাম। ওকে। তো মোটামুটি ভাবে বিজনেস ম্যানেজার, বিজনেস অ্যাড ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট সব কিছু কিন্তু আমরা দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই প্রসেসটাকে যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আশা করি নিজের বিজনেসের জন্য ক্যাম্পেইন চালাতে পারবেন, অথবা অন্য কোনো ক্লায়েন্টের হয়ে যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকেও অ্যাড চালাতে পারবেন। নেক্সট ডেতে আমরা কিভাবে ক্যাম্পেইন চালাতে হয়, কিভাবে ক্যাম্পেইন সেট করতে হয়, এই বিষয়গুলো দেখাবো। এটা কিন্তু আরো একটি জটিল প্রসেস। যারা যারা আছেন একটু আগে থেকেই যদি ঘাটাঘাটি করে পড়াশোনা করে নেন ভালো হবে, আর যদি না হন আমি তো আছি, ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি আপনারা সেই দিন সাথেই থাকবেন। আচ্ছা, এই পর্যন্তই ক্লাস, আজকে আমি আর দেখাবো না। তাহলে আমাদের অ্যাড বিজনেস ম্যানেজার হলো, বিজনেস পোর্টফোলিও হলো, অ্যাডস ম্যানেজার হলো, অ্যাড অ্যাকাউন্ট হলো, আর বিজনেস ম্যানেজার কি কি কাজে লাগে সেগুলো আমরা দেখলাম। মোটামুটি এগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আশা করি কোথাও না কোথাও কিছু কাজ করে খেতে পারবেন, যদি ভালোভাবে শিখেন। তো ধন্যবাদ সবাইকে। আমি আর আজকে ক্লাস লম্বা করছি না। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি আছি, আর সাথে আমার সুজন স্যার আছে, দুইজন মিলে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনার হাত তুলুন, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। ঠিক আছে? ওকে। ক্লাসের রেকর্ড এখানেই স্টপ করে দিচ্ছি।